নিয়তির আরও এক নির্মম পরিহাসের শিকার হলেন আপা। অন্যের জন্য কুয়া খুঁড়ে তাতে পড়লেন নিজেই। রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত ৪ সোমবার যেন ইতিহাসের এক অন্যরকম নির্মম পরিহাসের সাক্ষী হল। ঠিক এক বছর আগে একই আদালতে দুর্নীতি দমন কমিশনের আরেক মামলার শুনানিতে হাজির ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সেই আদালতেই আজ ঘোষণা হল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে বহুল আলোচিত দুর্নীতির মামলার রায়। বিচারক রবিউল আলমের আদালতে সকালে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় কার্যক্রম। রায় ঘোষণার সময় আদালত কক্ষের ভেতর ও বাইরে ছিল উত্তেজনা, কৌতূহল এবং কঠোর সতর্কতা। প্রায় 2 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে 5 বছর কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। তার বোন শেখ রেহানাকে 7 বছর কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছর কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অভিযোগপত্র অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পের 10 কাঠা প্লট বরাদ্দে অনিয়ম, সিদ্ধান্তে প্রভাব বিস্তার এবং প্রক্রিয়াকে জালিয়াতির মাধ্যমে পরিবর্তনের অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলাটি দায়ের করেন। শুরুতে 15 জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও 2 জনকে যুক্ত করে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়। মামলার আসামিদের মধ্যে ছিলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা। অপরদিকে ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে 2023 সালের মে মাসে যে মামলা দুদক করে তার চার্জশিটও দাখিল করা হয় একই আদালতে। সেই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ড. ইউনূস, যা আজকের রায়ের সময় আবারও আলোচনায় আসে আদালত চত্বরে। একই আদালতে মাত্র 1 বছরের ব্যবধানে দেশের 2 আলোচিত ব্যক্তিত্ব ও 2 ভিন্ন মামলার এমন মিল আইনজীবী, বিচার সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংবাদকর্মীদের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দেয়। এই মামলায় মোট 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন, যারা সাক্ষ্যের মাধ্যমে প্লট বরাদ্দের ক্ষেত্রে নানা ধরনের নিয়মভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং প্রক্রিয়ার অসঙ্গতি তুলে ধরেন। দীর্ঘ শুনানি, নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রবিউল আলম রায়ে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা নেয়ার অপচেষ্টা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালতের রায় ঘোষণার পরপরই আইনজীবীরা জানান, আসামিপক্ষ চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে এই রায় বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতির মামলার রায় ঘোষিত হল ক্ষমতাচ্যুত হওয়ার পর, যা নতুন রাজনৈতিক বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে। রায় শুনতে আদালত চত্বরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন। দুদকের কর্মকর্তারা এটিকে বাংলাদেশের দুর্নীতি বিরোধী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। তাদের ভাষ্যে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আইনের ঊর্ধ্বে নন, এই বার্তা আরও একবার পরিষ্কার হয়েছে।